তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। 282 পৃষ্ঠায় আমরা কাল পাঠ করেছি। ঊনত্রিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর কালী মন্দিরের চাতালে বসিয়া আছেন। জগন্মাতাকে ওইখান থেকেই দর্শন করছেন। বলছেন মাস্টার প্রভৃতি ভক্তেরা আছেন। ঠাকুর বলছেন ঈশ্বর সম্বন্ধে কিছু হিসেব করবার জো নাই, তার অনন্ত ঐশ্বর্য। মানুষ মুখে কি বলবে? একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একদানা চিনি খেলে তার পেট ভরে গেল। তখন সে ভাবছে এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতর নিয়ে যাব। মানে মানুষের যতখানি ক্ষমতা, যতখানি বোঝার ক্ষমতা, ততটুকু সে বুঝতে পারে, কিন্তু সে নিজেকে মনে করে যে আমি সব বুঝে ফেলেছি এবং বাকি যা বুঝতে পারিনি সেটা পরে বুঝে ফেলব। কিন্তু ক্ষমতা তো ওইটুকু, 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরবে? ঠাকুর অন্য জায়গায় বলেছেন যে আমাদের বুদ্ধির দৌড় কতটুকু যে আমরা ঈশ্বরকে বুঝতে পারবো। সেই জন্য বলছেন ঈশ্বর সম্বন্ধে হিসেব করবার জো নাই। ঠাকুর বলছেন তাকে কি বোঝা যায়? তাই আমার বিড়াল ছানার ভাব, মা যেখানে রেখে দেয় আমি কিছু জানি না। ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না। শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসিয়া স্তব করিতেছেন, ও মা, ও মা, ওঙ্কার রূপিণী মা, এরা কত কি বলে মা, কিছু বুঝতে পারি না, কিছু জানি না মা, শরণাগত শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় মা, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না মা, শরণাগত শরণাগত। ঠাকুর কি সুন্দর প্রার্থনা করছেন। ঠাকুর বাড়ির আরতি হইয়া গেল। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া আছেন, মহেন্দ্র মেজেতে বসিয়া আছেন। এখন মাস্টারমশাই নিজেই বলছেন যে আগে আগে কেশব সেনের কাছে যেতেন, এখন আর যান না। আর শ্রীরামকৃষ্ণ সর্বদা জগন্মাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়া আছেন। আর তাহার সর্বধর্ম সমন্বয়ের কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়া আছেন। তারপর ঠাকুর আবার মাস্টারমশাইকে বলছেন, তুমি একটা তো ধরেছ, নিরাকার। ও তার আগে বলছেন ঈশ্বর সাকার আবার নিরাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তাঁর সবই সম্ভব, সাকার নিরাকার আরও কত কি হতে পারেন। ঠাকুর মাস্টারমশাইকে এই কথাগুলি বলেন। এখন কি বলছেন না, তুমি একটা তো ধরেছ নিরাকার, মাস্টারমশাইকে বলছেন। তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। ঠাকুর বলছেন বেশ, তা যেন যে তিনি চৈতন্যরূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। মাস্টারমশাই আরেকটু বাড়িয়ে বলছেন তিনি চেতনেরও চেতাইতা। ঠাকুর তখন বলছেন এখন এইভাবেই থাকো, এখন ওই ভাব নিয়েই থাকো আর কি। বলছেন টেনে টুনে ভাব বদল করবার দরকার নেই, মানে জোর করে কিছু করার দরকার নেই। ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য, তিনিই চৈতন্য স্বরূপ।
আচ্ছা, তোমার টাকা ও ঐশ্বর্য এতে টান আছে? মহেন্দ্র বলছেন, না, তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি। মহেন্দ্র, লোভ না? ঠাকুর বলছেন, হ্যাঁ তা বটে। তাহলে তোমার ছেলেদের কে দেখবে? বলছেন, তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? তখন মহেন্দ্র বলছেন, শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, কর্তব্য মার্তণ্ড, মানে কর্তব্য আমাকে করতে হবে এই ভাব নিয়ে থাকলে তাহলে আর কোনোদিন ভগবানকে পাওয়া হবে না। সেই জন্য কর্তব্য মার্তণ্ড বলছেন, মানে কি মাথার উপরের সূর্য যেটা সব শুকনো করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এই কর্তব্য ভাব নিয়ে থাকলে। বলছেন ঠাকুর, কিন্তু বলছেন এখন ওইভাবে থাকো, তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। তার মানে ভগবানকে ডাকতে ডাকতে তাঁর প্রতি যখন প্রেম জন্মাবে, তাঁর প্রতি যখন ভাব আরও গাঢ় হবে, তখন কর্তব্যবোধ আপনিই খসে যাবে। তখন জোর করে কর্তব্যবোধকে সরাতে হবে না, যে জোর করে কর্তব্য মার্তণ্ড বলে কর্তব্যকে সরিয়ে দিলুম, সেটা করার দরকার হবে না। ভগবানের প্রতি যখন ভালোবাসা হবে তখন ওই বোধটা আস্তে আস্তে এমনিই চলে যাবে। কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন সকলে। তখন মাস্টারমশাই আবার বলছেন, কত জ্ঞানের পর সংসার, সজ্ঞানে মৃত্যুওয়ালা ওঠা, মানে কত জ্ঞানের পর সংসার করাটা আরও কষ্টকর। সজ্ঞানে মৃত্যুওয়ালা ওঠা হলে, যদি সজ্ঞানে মৃত্যু হয় তখন যেমন কষ্ট হয় মানুষের, বলছেন সেই কষ্ট হচ্ছে কতকটা জ্ঞানের পর যদি সংসার করতে হয়। ঠাকুর বলছেন রাম রাম। মাস্টারমশাই আবার তখন বলছেন যে ঠাকুর কেন রাম রাম বললেন? বোধহয় অবিদ্যার সংসার দাবানল তুল্য, এটা বোঝানোর জন্যে, তাই বুঝি ঠাকুর রাম রাম বলছেন। বলছেন মাস্টারমশাই তখন বলছেন, অন্য লোক তবু বিকারের রোগী অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। মানে ওলা ওঠা রুগী অজ্ঞান হয় না, তাতে যখন মরে যায় তখন খুব কষ্ট হয়। অন্য রুগীগুলো হয়তো অজ্ঞান হয়ে গেল, তখন তার মৃত্যু যন্ত্রণার বোধ থাকলো না। এইভাবে দুজনের কথা চলছে। ঠাকুর তখন আর একটা যোগ করলেন। মহেন্দ্র মানে মাস্টারমশাই বলছেন, সংসারে কি শুধু দারিদ্রই দুঃখ? শুধু তাই নয়, 6 রিপু আছে, তারা তো বিরক্ত করে ছাড়ছে, তার দুঃখ আছে। আবার রোগ শোক আছে। তখন ঠাকুর আরেক কাটি দিয়ে বলছেন, মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা, এই দুঃখও আছে। যাই হোক, এখন ঠাকুর আর মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে। তখন মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, তুমি কি স্বপ্ন দেখো? স্বপ্নের কথা হচ্ছে। তখন বলছে, যদি স্বপ্নে দেখো যে আমি শিক্ষা দিচ্ছি তাহলে বুঝবে সচ্চিদানন্দ, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ। তারপরে মাস্টারমশাই ঠাকুরকে যে সব স্বপ্ন দেখেন তার কথা বলছেন। তখন মাস্টারমশাই ঠাকুর আবার বলছেন, এ খুব ভালো, তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। আজকে নতুন পাঠ 30 পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ। আজকে অনেকগুলো গান আছে। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসবে। শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ, 24শে আশ্বিন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তার মধ্যে বলরামের পিতা অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর শারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন, তাহারাও অনেকে আসিয়াছেন।
শ্রীরামকৃষ্ণ সন্ধ্যা আরতির দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন। ঠাকুর সন্ধ্যা আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া, পঞ্চবটির ওই ঠাকুর দালান যেখানটায় আছে সামনের অংশটা, দাঁড়াইয়া ভাবাবিষ্ট হইয়া মাকে গান শোনাইতেছেন। অধর গৃহভক্ত, আবার অনেক গৃহভক্ত আসিয়াছেন ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। তারও তারিণী এবার তারও ত্বরিত করিয়ে তপন তনয়ে ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী। জগত অম্বে জনপালিনী জনমোহিনী জগত জননী। যশোদা জঠরে জনম লইলে সহায় হরিলীলায়। বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী। রাসরঙ্গিনী রাসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ। গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতিদায়িনী। গান্ধার্বিকে গৌরবরণী গাওয়ে গোলকে গুণ তোমার। শিবে সনাতনী সর্বাণী ঈশানী সদানন্দময়ী সর্বস্বরূপিণী। সগুণা নির্গুণা সদা শিবপ্রিয়ে কে জানে মহিমা তোমার। শ্রীরামকৃষ্ণের ভাবাবেশে জগন্মাতার সঙ্গে কথা। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও সারদাবাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন। কি বলছেন? ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। কিন্তু মাস্টারমশাই দেখছেন ঠাকুরের খাওয়া হয়নি। এইমাত্র দ্বিতলের বৈঠকখানায় গিয়ে বসেছেন। তখন মাস্টারমশাই বলছেন, অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। মানে মা খেয়ে নিয়েছেন সেটা ঠাকুরের ভাবে, ঠাকুর সেইভাবে আবিষ্ট হয়ে বলছেন যে আমি খেয়ে নিয়েছি, যেহেতু মায়ের খাওয়া হয়ে গেছে। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা আমি খাবো না তুমি খাবে? মা কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? মাস্টারমশাই স্বগোক্তি করছেন, যিনি মা তিনি কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়া আছেন, তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? কি সুন্দর পরিবেশ। এবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন, তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। আবার গান শুরু হয়ে গেল। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎপলে বীণাবাদ্য বিনোদিনী। আধার ভৈরবাকার শরদলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্হার বসন্তে হৃৎ প্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান লয় মান সুরে ত্রিসপ্ত সুর ভেদিনী। মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয়ে কাকি মুখ আচ্ছাদিনী। আবার গান শুরু হলো। ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তাঁর কেন কালো রূপ হলো।
কালো রূপ অনেক আছে, এ যে বড় আশ্চর্য কালো। যারে হৃদি মাঝে রাখলে পরে, হৃদপদ্ম করে আলো। রূপে কালী নামে কালী, কালো হতে অধিক কালো। ও রূপ যে দেখেছে সে মজেছে, অন্য রূপ লাগে না ভালো। প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল। না দেখে নাম শুনে কানে, মন গিয়ে তাই লিপ্ত হলো। এই কি না, ভগবানকে যখন আমরা ভালোবাসি তখন তখন তো ভগবানের দর্শন হয়নি, কিন্তু ভগবানকে আমরা ভালোবাসি। কি করে ভালোবাসি? ভালোবাসা খুব গাঢ় হয়ে গেলে তখন প্রেম হবে, তারপর মহাভাব হবে। এইসব তো ঠাকুর বলেছেন, কিন্তু যখন আমরা প্রথম প্রথম শুনছি আর ভালোবাসতে শুরু করছি, ভালোবাসতে চেষ্টা করছি, তখন না দেখে নাম শুনে কানে, দেখতে পাইনি কিন্তু নাম শুনছি, কানে বারবার তার নাম শোনা হচ্ছে, বারবার শোনা হচ্ছে। গুরুদেব বলে দেন যে অনেক সময় অনেক রকম জপ আছে, জপ 3 রকম আছে, বাচিক, উপাংশ আর মানসিক। বাচিক মানে জোরে জোরে বলে, যেটা জোরে জোরে বলে বলে জপ করা। আর উপাংশ হচ্ছে আমি শুনতে পাই যেমন সেই রকম জোরে আর কেউ শুনতে পাবে না, সেটা উপাংশ জপ। আর হচ্ছে মানসিক জপ, একবারে মানে মানে আর কিছু চিন্তা নাই, শুধু জপের চিন্তাই করছি। সেই ওই যে উপাংশ জপ, ওই নিজে শুনতে পাচ্ছে শুধু, ওটাও তো আছে একরকম। যে তার মানেটা কি, যে না দেখে নাম শুনে কানে, মন গিয়ে তাই লিপ্ত হলো, তাতে ভালোবাসা হলো। অভয় আর শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন, ওর গান গাহিতেছেন। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। শ্রীযুক্ত সারদাবাবু পুত্র শোকে অভিভূত, তাই তাঁর বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত, তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে। ঠাকুর গাহিতেছেন। আজ এই পর্যন্ত, এখন বড় বড় গান আছে। হঠাৎ কাশি হলো, এমনি হয়নি, কাশি হয়নি, আজ এখন একটু হলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।